বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের বিষয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্য জীবনযাপন। আল্লাহ তাআলা যাকে বিশ্ব মানবের জন্য পথ প্রদর্শক রূপে মাননীয় মনোনয়ন করিয়া দুনিয়ায় প্রেরণ করিয়াছিলেন, তাহার জীবনের প্রতিটি অধ্যায়ে এবং প্রতিটি স্তরে অন্য মানুষের সাথে পার্থক্য ও স্বতন্ত্র থাকা অনিবার্য। রসুলে করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে ইহার নিদর্শন দেখা গিয়েছিল পুরো মাত্রায়। তাহার বাল্যে দেখা গিয়েছিল অন্যান্য বালকদের চরিত্রের সাথে তাহার চরিত্রের কোনো মিল নাই। তিনি শৈশব হইতেই ছিলেন স্বল্পভাষী ও ধীরস্থির প্রকৃতি সম্পন্ন। অধিক চাঞ্চল্যতা তাহার মধ্যে ছিল না। খেলাধুলা, বাজে কথা তিনি মোটেই ভালোবাসতেন না। তাহার সমবয়সী বালকগণ যখন খেলাধুলায় মত্ত হইত, তখন তিনি প্রাণান্তরের পার্শ্বে বসিয়া একাকী কি যেন চিন্তা করিতেন। কেহ কখনো পীড়াপিড়ি করিয়াও তাহাকে কখনো খেলার সঙ্গী করিতে পারে নাই। তাছাড়া তিনি অল্প বয়স হতেই তাহার স্বভাব চরিত্র ছিল অত্যন্ত সুন্দর ও প্রশংসনীয়। সকলের সাথেই তিনি হাসি মুখে কথা বলিতেন। তাহার মুখের বাক্য শ্রবণ করিয়া ও মধুর আচরণ প্রত্যক্ষ করিয়া সকলেই তাহাকে ভালোবাসিত। তাহার মিষ্টি কথায় সকলেই খুশি হইত। কোনো বিষয় লইয়া তিনি কখনো কাহারও সহিত ঝগড়া কলহ করিতেন না। তাহার অভ্যাস ছিল তিনি খেলাধুলায় কিংবা বাজে কাজে সময় নষ্ট না করিয়া সাধ্য অনুযায়ী ছোট ছোট কাজ করিতেন এবং পারিবারিক কাজে চাচা তালিবকে সাহায্য করিতেন। কখনো কখনো তিনি চাচা আবু তালিবের বকরীর পাল লইয়া মাঠে চড়াইতে যাইতেন। এই উপলক্ষে মাঠে তাহার সমবয়স্ক ছেলেদের সাথে দেখা হইত। উহারা তাহার আচরণ ও কথাবার্তায় একেবারে মুগ্ধ হইয়া যাইত। সমবয়স্ক ছেলেরা যখন তাহাকে খেলাধুলা করার জন্য আহ্বান করিত, তিনি বলিতেন, আমরা এই দুনিয়াতে খেলাধুলা করার জন্য আগমন করি নাই, বরং আমাদের বিশেষ দায়িত্ব কর্তব্য রহিয়াছে। তখন তাহারা বলিত, কি সেই দায়িত্ব কর্তব্য? তিনি এই প্রশ্নের উত্তর অবশ্যই দিতে পারতেন না, কিন্তু তিনি ইহা লইয়া অত্যন্ত ভাবনা চিন্তা করিতেন। সময়ের মূল্য তিনি একান্ত বাল্য হতেই উপলব্ধি করিয়াছিলেন। অতএব হাতে কোনো কাজ না থাকিলে তিনি চুপ করিয়া গভীরভাবে চিন্তামগ্ন হইতেন। বাল্যে এভাবে চিন্তামগ্ন হওয়া তাহার একটা প্রধান পালনীয় কর্তব্য হইয়া পড়িয়াছিল। তখন তিনি কখনো সদূর নীল আকাশের দিকে তাকাইয়া থাকিতেন, আবার কখনো ধূসর মরুর দিকে, সবুজ বনের দিকে, আবার কখনো তিনি সুউচ্চ পাহাড় পর্বতগুলির দিকে, কখনো আকাশের চন্দ্র, সূর্য বা তারার দিকে এক দৃষ্টিতে তাকাইয়া থাকিয়া কি চিন্তা করিতে করিতে একেবারে আচ্ছন্ন হইয়া পড়িতেন। মনের মধ্যে তাহার প্রশ্ন জাগিত, এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ বাতাস, বন জঙ্গল, পাহাড় পর্বত কাহার সৃষ্টি? আর
কেই বা এই চন্দ্র ও সূর্যকে উদয়স্ত করিতেছেন, বাতাস বহাইতেছেন, কাহার হুকুমে এভাবে দিবা ও রাত্রি হইতেছে। এভাবে তাহার হৃদয়ে শত সহস্র প্রশ্নের উদয় হইত, কিন্তু তিনি এইসব প্রশ্নের কোনো সন্তোষজনক উত্তর না পাইয়া তাহার চিন্তা ও ভাবনায় মাত্রা দিন দিন বাড়িয়া যাইতেছিল। একদা তিনি চাচা আবু তালিবের বকরি চড়াইতে দূরবর্তী এক মাঠে গেলেন। সহসা তাহার নিকট অতি প্রিয় দর্শন দুইজন লোক উপস্থিত হইলেন। তাহাদের চেহারা, পোশাক পরিচ্ছদে সৌন্দর্য ও পরিপাটি মনোমুগ্ধকর ছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন যে, আমি তাহাদের মতো এত সুন্দর লোক আর কখনো দেখি নাই। তাহাদের দেহ হইতে উত্তম সুঘ্রাণ নির্গত হইতেছিল। আমি তাহাদিগকে চিনিতে পাইলাম না, কিন্তু পরে জানিতে পাইলাম যে উহাদের একজন ফেরেশতা জিবরাইল ও অন্যজন ফেরেশতা মিকাইল। তাহারা আমার নিকট আসিয়াই সজোরে হাত দুখানা চাপিয়া ধরিলেন এবং আমাকে মাটির উপরে চিতভাবে শোয়াইয়া দিলেন। অতঃপর তাহারা আমার নাভিদেশ হইতে বক্ষ পর্যন্ত চিরিয়া ফেলিলেন, কিন্তু আমার তাহাতে কিছু মাত্র কষ্ট হইল না। তাহাদের একজন অন্যজনকে বলিলেন, ইহার ভেতর হইতে কুপ্রবৃত্তিগুলি বাহির করিয়া ফেলিয়া দাও এবং প্রকাশ্য ও গুপ্ত সব রকম বিদ্যা ও জ্ঞান, বিনয়, নম্রতা, দয়া ও সততা প্রভৃতি সদ্গুণাবলীর দ্বারা ইহার অন্তর পরিপূর্ণ করিয়া দাও। অপর ফেরেশতা আমার বক্ষ মধ্যস্থ সদ্গুণাবলীর দ্বারা ইহার অন্তর পরিপূর্ণ করিয়া দাও। অপর ফেরেশতা আমার বক্ষ মধ্যস্থ কালো বর্ণের কিছুটা রক্ত বাহির করিয়া দূরে নিক্ষেপ করিলেন। তাহার পর স্নিগ্ধ সুগন্ধযুক্ত নির্মল পানির দ্বারা আমার রক্তপিণ্ড উত্তম রূপে ধৌত করিয়া রূপের মতো শুভ্র কি এক বস্তু আমার বক্ষে রাখিয়া দিলেন। তারপর আমার ছিন্ন বক্ষস্থল জড়াইয়া অবিকল পূর্বের মতো করিয়া দিয়া আমাকে উঠাইয়া দিয়া বলিলেন, যাও, এবার নিশ্চিন্ত ও নিরুদ্বেগ থাকো। তোমার উপর আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হোক। এবারের সিনাচাক ছিল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মার দ্বিতীয় দফার আনুষ্ঠানিক শুদ্ধিকরণ। এই শুদ্ধিকরণ অনুষ্ঠানের মাধ্যমে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর সর্বজ্ঞানে বিভূষিত করা হয়। তাহার হৃদয়ে দয়া, মায়া, সততা, বিনয়, নম্রতা ও সত্যবাদিতা, সহিষ্ণুতা প্রভৃতি গুণে পরিপূর্ণ হয় এবং কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ প্রভৃতি বিমুক্ত হয়। ইহা ছাড়া এই শুদ্ধির মাধ্যমে তাহার মধ্যে ক্ষুধা, পিপাসার কষ্ট সহ্য ও পানাহারের প্রতি আগ্রহ নিয়ন্ত্রণ করার শক্তি সঞ্চিত হয়। বস্তুত প্রমাণস্বরূপ দেখা গিয়েছে যে ক্ষুধা পিপাসার প্রবলেও তিনি শুধু জমজম কূপের 2-1 পিয়ালা সুপেয় পানি পান করিয়া দিনের পর দিন কাটাইয়া দিতে পারিতেন।
হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয় হইতে কুপ্রবৃত্তি ও কুকাজসমূহের মূল বুনিয়াদ ধুইয়া মুছিয়া সাফ হইয়া গিয়াছিল। তাই কোনো একদিনের জন্য তিনি কখনো একটি অসৎ, অন্যায় বা অপছন্দনীয় কাজ করেন নাই। মিথ্যার বীজ তাহার ভেতরে শৈশব হইতেই ছিল না। অনেকে মিথ্যা বর্জন করিলেও অন্তত হাসি তামাশার ভেতরেও দুই একটা মিথ্যা কথা বলে, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনোদিন তাহাও হয় নাই। সত্যের মূর্ত প্রতীক ছিলেন তিনি। তাহার প্রাণের শত্রুও একথা বলিতে পারিত না যে তাহার মুখ হইতে বাল্যেও কোনোদিন একটি মিথ্যা কথা বাহির হইয়াছে। এরূপ মহান সত্যের জাজ্বল্যমান অনুপ দৃষ্টান্ত ছিলেন তিনি। জাজ্বল্যমান অনুপ দৃষ্টান্ত ছিলেন তিনি। আর তাই বলিয়া আরবের লোকগণ তাহাকে দুর্লভ আলামিন উপাধিতে ভূষিত করিয়াছিলেন। ধন্যবাদ।